দেখছো তুমি? নাও গো, ফুল নাও। আমার এ ফুল কখনো শুকোয় না, কখনো মরেও না। কি গো, নেবে না ফুল? কি করে নিই বল দেখি বাবা, আমার কাছে তো কানা করিও নেই রে। যেদিন এই ফুল শুকিয়ে যাবে সেই দিন আসবে, সেই দিন এই ফুলের দাম কড়াই গন্ডায় বুঝে নেবো। মন সব ফুলই তো প্রায় শুকিয়ে এসেছে, তবে কি মহেশ্বরের সঙ্গে মিলিত হওয়ার সময় হয়ে গেছে? আমার অবর্তমানে আশ্রমের মানুষজন যে বড় অসহায় হয়ে পড়বে। না 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 না, এমন হবার উপায় নেই। আমার প্রতিটা মানুষের ভিতরে শক্তিকে জাগ্রত করতে হবে। আমায় স্মরণ করে যদি ওরা সেই শক্তিকে খুঁজে পায়, তবে নিজেদের মনের জোরে নিজেদের বিপদমুক্ত করতে পারবে। আমাকে সেই ব্যবস্থাই করতে হবে মহেশ্বর, সেই ব্যবস্থাই করতে হবে। বাবা, আমি বৃন্দাবনে চললাম, আমায় অনুমতি দিন বাবা। দিলাম, তোর যাত্রা সফল হবে। খাঁটি সোনা চিনতে আমি ভুল করিনি রে। আমি জানি তোর মধ্যে গুরু দায়িত্ব নেওয়ার শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে শুধু চিনে নেওয়ার অপেক্ষা। একদিন তুইও আমার মতন আরতির সেবার ভার নিবি। তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু জীবন কৃষ্ণ, আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। তোকে বলেছিলাম যেদিন এই ফুল শুকিয়ে যাবে সেদিন তোর ডাক আসবে। প্রস্তুত হ। কবে কালের রথ তুমি পাঠাবে আমার জন্য প্রভু? বলে দাও মহেশ্বর, বলে দাও। কালের ঘণ্টার ধ্বনি শোন, তোর মন ঠিক বুঝে যাবে। তোমার সঙ্গে এবার কি সত্যি মিলিত হব মহেশ্বর? আমার যে আর তর্স হয়েছে না। কবে কবে হবে আমার সেই মুক্তিক্ষণ? দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট।
অপেক্ষার আর মাত্র 8 দিন বাকি। স্বপ্নে এসে শিবশম্ভু আমার আত্মার মুক্তির সময় বলে দিয়ে গেলেন, এই জগতের সকল মায়ের বন্ধন থেকে মুক্তি নিয়ে আমি মহেশ্বরের চরণে মিলিত হতে পারবো। আজ বড় আনন্দ আমার প্রভু, তুমি নিজে এসে ডাক দিয়ে গেলে। জয় মহেশ্বর, জয় শিবশম্ভু। আমাকে প্রস্তুত হতে হবে, প্রস্তুত হতেই হবে। তোমাকে ঘিরেই তো আমার দিন রাত হয় লোকনাথ। তোমাকে চোখে না দেখে আমার আমার সময় কাটবে কি করে বাবা? বাবা, আপনি চলে গেলে আমরাই বা কি করে থাকবো? ওরা যে বড় অবুঝ প্রভু, ওরা আমাকে ওদের সর্বসহায় ভেবে নিয়েছে। আমার উপর নির্ভর করে ওদের দিন রাত বাহিত হয়, কিন্তু আত্মা অবিনশ্বর হলে দেহ তো নয়। কি করে বোঝাই ওদের মনুষ্য শরীরে যে অমরত্বের অধিকার কারণ নেই, আমি মৃত্যুর সময় অতিক্রম করে বেঁচে থাকতে পারি না। বোঝাতে হবে, বোঝাতে হবে, ওদের বোঝাতে হবে প্রভু। তুমি সহায় হও, সহায় হও, তুমি সহায় হও। তোমার হাতে গড়া আশ্রমে আমি এতদিন আর্তের সেবা করে গেছি। এবার এই ভার যাতে ওরা নিজেরাই বহন করতে পারে, সেই শক্তি আমাকে জাগিয়ে তুলতে হবে ওদের মধ্যে। তুই তো রাম নামে মজেছিস রে মা। যে রাম সেই হরি, হরি যার সহায় তার কারোর সহায় লাগে না। আমার যত চিন্তা সব ওদের নিয়ে রে মা। বাবা, সকাল হতে না হতে কাঠ ফাটা রোদ, শুকিয়ে গলা একবারে কাঠ হয়ে যাচ্ছে। না, জলটা খেয়ে নাও তো দেখি। এ কি? ও মেয়ে, ওরে মেয়ে, কি করছিস কি? বলি ওটা বাবার জল তো। খেতে দাও গো মা, ওকে খেতে দাও। ওর তেষ্টা মিটলে আমারও প্রাণ জুড়িয়ে যাবে। তোমার খিদে হয়তো পায় না, কিন্তু এমন কাঠ ফাটা রোদে তোমার তেষ্টাও কি পায় না? কখনো তপ্ত মরুতে, কখনো শীতলতম বরফের দেশে আমি যে সাধনা করেছি গো মা, এই শরীর সর্বংসহা হয়ে গেছে মা। তাই হাড় মাসের খাঁচার আর খিদে তেষ্টার কথা মনে থাকে না। তবে দুঃখের পর যেমন সুখ আসে, ঠিক তেমনই তপ্ত প্রকৃতিকে শান্ত করতে বর্ষা আসে। কদিন পরেই দেখবে বর্ষা নামবে। কি যে বলো না বাবা, খরজ্যৈষ্ঠীতে কি বৃষ্টি নামতে পারে কখনো? জানো বাবা, মধুদার কি কাণ্ড! এই আশ্রমের পেছনের জমিতে ওই ফল শাকসবজির বীজ পুঁতেছে। দেখো, আমার মন বলছে একবার বর্ষা নামলেই ক্ষেত একবারে সবজিতে ভরে যাবে। সবাই কি ঠিক করেছে জানো? এবার জন্মাষ্টমীতে আশ্রমে বড় করে পুজো হবে, আর ওই ক্ষেতের সবজি দিয়ে ভোগ রান্না হবে। সারা গায়ের লোক সেদিন খাবে গো। বাহ, খুব ভালো। গোপালের জন্মদিন পালন করবে বুঝি? শুধু গোপাল নয় বাবা, তুমি ভুলে গেলে সেদিন যে তোমারও জন্মদিন। তোমার মনে আছে বাবা, একবার বারোদি ছেড়ে গিয়েও এই জন্মাষ্টমীতে তুমি বারোদিতে ফিরে এসেছিলে। আমি সেদিন পায়েস রান্না করে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এসেছো, এসেছো বাবা। মায়ের ডাক, সে এড়িয়ে যাব শান্তি আছে নাকি আমার? তুমি আমার জন্য পরমান্ন করেছো মাগো। কতদিন পর তোমার হাতের পরমান্ন খাবো। কোথায় কোথায় দাও দেখি, দাও।
সেদিন তোমার হাতের পরমান্ন আমায় টেনে এনেছিল। ওইটুকুই আমার বড় পাওয়া। সারা বছরের দুধটুকু ছাড়া তো কিছু মুখে তোলো না বাবা। ওই জন্মদিনের দিনটুকুতেই পরমান্ন মুখে একটু ছোঁয়াও। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যতদিন আমি বেঁচে থাকবো তোমায় যেন পরমান্ন রান্না করে খাওয়াতে পারি। আর যদি তোমার হাতে আগুন পেয়ে স্বর্গে যেতে পারি, তাহলে এই জন্মে আমার সব স্বাদ পূর্ণ হয়ে যাবে বাবা। তোমার সেই স্বাদ বুঝি আর পূর্ণ হবে না মা। আমার আর পরমান্ন খাওয়া হবে না। মানে তুমি জন্মদিনে আমার হাতে পরমান্ন খেতে চাও না নাকি? তোমার কল্যাণের কথা ভেবেই তুমি পরমান্ন রাঁধি? তা নয় গো মা, তুমি যেমন সন্তানের জন্য পরমান্ন রাঁধো, প্রতিবার সেরকমই রাঁধবে। তুমি তো সকলের মা, জেনে রাখবে ওদের সবাইয়ের মধ্যে কিন্তু আমি আছি। আমি না থাকলে ওদের খাওয়াবে, বুঝবে যে আমি না খেলেও ওদের মধ্যেই আমি খেয়েছি। না থাকলে মানে মায়ের সামনে সন্তানের মরণের কথা বলছো? না না, মায়ের কোল খালি রেখে তুমি কিছুতেই যেতে পারবে না, কিছুতেই পারবে না বাবা। তোমাদের মুখ চেয়ে এতদিন মৃত্যুর সময় অতিক্রম করে বেঁচে আছি মা। তোমার সন্তানের সময় এবার ফুরিয়েছে, তাই তো মহেশ্বর ডাক দিয়েছেন আমায়। এবার এই দেহের খাঁচা থেকে প্রাণ পাখিকে উড়িয়ে দিতে হবে। তবেই তো আমার আত্মা পরমাত্মার সাথে মিলতে পারবে। না না, তোমার কথা শুনতে চাই না, তোমার কথা শুনতে চাই না আমি। তোমার ডাক আসেনি, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার ডাক আসেনি, আসেনি বাবা, তোমার ডাক আসেনি। তোমার কথা শুনবো না আমি। দেখো, তোমার কথায় মেয়েটার চোখে জল এসে গেল। কেন অকারণ কাঁদাচ্ছ আমাদের বলো তো? অকারণে নয় গো মা, মহেশ্বর আমার দিন ধার্য করে দিয়েছেন। আর মাত্র 8 দিন। ज्योतिर्रः शुक्ल सन्मासा उत्तरायणम तत्र प्रयात गच्छन्ति ब्रह्म ब्रह्मविद जना। আমার মৃত্যুক্ষণ স্থির হয়ে গেছে। শুক্লপক্ষে সূর্যের উত্তরায়ণ যেদিন শুরু হবে, সেই 19শে জ্যৈষ্ঠ ইহ জগৎ ত্যাগ করব আমি। আমার আত্মা মুক্তি পাবে। তোরা সব আমার কথা ভেবেই সারা হলি। কমলার কি হয়েছে বাবা? কঠিন সত্যি সহ্য করতে পারেনি রে, চেতনা হারিয়ে ফেলেছে। ওর চোখে মুখে একটু জল দে তোরা। কমলা, কমলা চোখ খোলো। ও কমলা, কি হলো? কমলা জ্ঞান ফিরছে না কেন বাবা? কমলার যে জ্ঞান ফিরছে না, আপনি একটু দেখুন না বাবা। ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়। ওঠো গো মা, ওঠো। সন্তানের ডাক কি শুনতে পাচ্ছ না? লোকনাথ, এই তো আমি তোমার সামনেই আছি। ও যে আমার চোখের বাইরে চলে যাবে বলছে। এসব কি বলছো কমলা? বাবা চলে যাবে মানে? হ্যাঁ গিন্নিমা, লোকনাথ নিজের মুখে বলেছে আর মাত্র 8 দিন, তারপরে এই ধাম ছেড়ে চলে যাবে চিরকালের মতো। আমি যে ওর মা, সন্তান আমার আগে চলে যাবে, আমি কি করে সহ্য করব? এই শরীরের ধর্মই হচ্ছে মৃত্যু। নশ্বর দেহ ছেড়ে একদিন না একদিন তো যেতেই হবে। না বাবা, আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনি যে 12 দিন বহল ভরসা, আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকব? ইহ জগতে আসাও আমার ইচ্ছেতে হয়নি, যাওয়াও হবে না। জন্ম মৃত্যু সব তো বিধাতা ঠিক করে রেখে দেন, তিনি ডাক দিলে যেতেই হবে। তবে আমি কি তোদের ত্যাগ করে যাচ্ছি নাকি? শুধুই পুরাতন শরীর ছেড়ে চলে যাব। আমি যেমন আছি তোদের মনে সেইভাবেই বাস করব। কিন্তু নিত্য আপনার দর্শন যে হবে না বাবা, আপনার আশীর্বাদের স্পর্শ যে পাবো না। আপনার কৃপায় আমার বৌমা সন্তান লাভ করেছে, আপনার কৃপায় আমরা নাগবংশের উত্তরাধিকারী পেয়েছি। আপনার কৃপা থেকে আমাদের বঞ্চিত করবেন না বাবা। বাবা, আপনার জন্য আমি ছেলেকে বিপদমুক্ত করতে পেরেছিলাম। আবার যদি বিপদে পড়ি তখন আমাদের কে রক্ষা করবে বাবা? আপনার দয়াতে আমরা মাথা তুলে বাঁচতে শিখেছি। আপনার জন্য কেউ আমাদেরকে ছোট বড় কথা বলতে পারে না। আপনি না থাকলে কে আমাদের হয়ে বলবে? আপনি আমাদের বড় ভরসা বাবা। আমাদেরও একদিন বিনা দোষে গ্রাম ছাড়তে হয়েছিল বাবা। আপনি না থাকলে হয়তো কোনোদিন এই ভিটে মাটিতে ফিরতে পারতাম না। আপনি যে আমাদের আশ্রয় দিয়েছিলেন বাবা, আপনি চলে গেলে আমরা যে আশ্রয়হীন হয়ে যাব বাবা। আপনার জন্য পিঠাসন বানিয়েছিলাম বলে আপনি সেদিন আমায় আশীর্বাদ করেছিলেন। সেদিনের পর থেকে আমাদের আর অন্যের অভাব হয়নি বাবা। আপনার কৃপা হারাতে চাই না। তুমি দেখছো তো, শুধু আমি না, সারা গা তোমার জন্য কাঁদছে বাবা। তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? কি করে আমাদের দিন চলবে বলো? বলো তুমি, বলো। আমাকে যদি তোরা ভালোবেসে থাকিস তাহলে সারা জীবন দিয়ে আমি যা যা করেছি তোরাও তাই করবি। আর্তের সেবা করবি, অন্যের সহায় হবি, জীবের সেবায় নিজেদের নিয়োজিত করবি। এবার যা, নিজেদের কাজে যা, আমাকে সকালের পুজো সারতে দে। জমিদার বাবু, আপনিই বোঝান বাবাকে। উনি না থাকলে আমাদের কার ভরসায় দিন চলবে? বাবা যাই বলুন, বাবার ভরসাতেই আমরা বেঁচে আছি। দয়া করে ওনাকে আটকান। আমরা হাজার বললে উনি আমাদের কথা শুনবেন না।
উনি একমাত্র মহেশ্বরের কথাই শুনলে না? উনি বললেন যে মহেশ্বরের ডাক এসেছে। তাহলে আমরা সবাই মিলে এখানে শিব শম্ভুকে ডাকবো, যাতে তিনি বাবাকে না ডেকে নেন। শিব শম্ভু কি আমাদের প্রার্থনা শুনবেন না? এতদিন আমার সন্তান তোমার সব ইচ্ছেকে পালন করে এসেছে মহেশ্বর। তোমার এই শেষ ইচ্ছেটুকু তোমাকে ফিরিয়ে নিতে পারো না?